কথায় আছে যে খাবার দেখতে সুন্দর সেটা খেতে অসাধারণ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব চাইনিজ পুঁটি মাছের তরকারি। আর আমি তরকারি দিয়ে রান্না করে কোনো ভুনা করতেছি না, এর জন্য শুরুতে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়ে দিলাম একটা কড়াইতে। দেখুন, আর মাছগুলো আমি বড় বড় করেই কেটে নিয়েছি। দেখুন, আমি মাছগুলো একটু ভালো করে হালকা কড়া করে ভেজে নিব, বেশি কড়া করব না। আর রঙটা এরকম ভাজা ভাজা আমি করে নেব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে। আর আমার দুই বাচ্চা মাছ পাগল, বা আমরা তো মাছ ভাতে বাঙালি, এটা আমরা বাঙালিরা সবাই জানি, ছোটো থেকে শুনে আসতেছি। এই জন্য চুলাতে আমি একটা কড়াই দিয়ে দিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তা হালকা কিছুটা ভেজে নেব। আর আমি পেঁয়াজ, রসুন আর টমেটো, মানে পাকা লাল টমেটো ব্লেন্ডার করে নিয়েছি একসাথে, ওদিকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা একটু ভাজতে থাক। আমরা আবার ভাজা ভুনার থেকে তরকারিটা একটু পছন্দ করি বেশি। আমি চাই আমার বাচ্চাদের তরকারি খাওয়াই বেশি। এদিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, যা যা ব্লেন্ডার করেছিলাম তা সব দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, রসুন আর দুইটা টমেটো নিয়ে নিচ্ছি। অনেকে বলে টক দিলে বলে তরকারিটা সিদ্ধ হতে চায় না, কিন্তু আমি তো সবসময় টক দিয়েই করি। আমার তরকারি তো সিদ্ধ হয়ে যায়, সময় লাগে না। যেটা যার ভুল ধারণা, টক দিলে বলে তরকারি সিদ্ধ হয় না, এটা ভুল ধারণা। যেহেতু আমি বাচ্চাদেরকে দিয়েই খাবো, বাচ্চা তো আমার বেশি ঝাল খায় না, তাই মরিচটাও কম দিলাম আর হলুদটা একটু বেশি দিলাম। কারণ মরিচটাও কম, হলুদটাও কম দিলে তরকারিটা কেমন যেন একটু টলটলা থাকে, পানিটা এতটা ঘন হয় না। তাই আমি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তরকারি মতো আমার তরকারি কম, তাই আমি লবণটা একটু পরিমাণ মতো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। দেখুন, কষাতে গিয়ে যে ব্লেন্ডারটা আমি ধুয়ে নিব, দিয়ে যে পানিটুকু, সেই পানিটুকু দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিব আমি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন, আমি এখন কষিয়ে নিলাম। আর তেলটাও ফুটে ভেসে উঠবে আস্তে আস্তে। দেখুন, এখন দেখতে খুবই ভাল লাগতেছে রঙটাই। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এই দেখুন কীরকম তেলটাও ফুটে ভেসে উঠেছে কষানো মশলা থেকে। আমি এখানে সিম, বরবটি, একটা আলু নিয়ে নিয়েছি। তরকারিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে, কষানোর যে মশলাগুলো সেগুলোর সাথে আমি অনবরত নেড়ে একটু ভালো করে এখন তরকারিগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এর সাথে জাস্ট সামান্য একটু পানি দিয়ে আমি তরকারিগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। ওই ভিডিওটা আমার ঠিক করা হয়নি। আমি এর সাথে এখন ঝোল দিয়ে দিলাম। আর যেহেতু আমি ইলেকট্রনিক চুলায় রান্না করতেছি, তাই আমি ঝোলটা বেশি দিব না, কারণ টানাতে অনেক সময় লাগবে। তাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখলাম আমি মাঝখান একটু নিয়ে দিচ্ছি, দেখি আমার তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, সিম চাপ দিলাম, হয়ে গেল। লবণটা একটু টেস্ট করে নিলাম, লবণও হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব, একে একে সবগুলো মাছ দিয়ে দিব। তোমার রান্নাটা অনেকটা শেষের দিকে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও, মানে আমার এখনই জিভায় পানি আসতেছে, মানে আমি আটটু ভাত খাই। তরকারি দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর আমি আজকে যেভাবে তরকারি দিয়ে, মানে বিভিন্ন পদের সবজি দিয়ে তরকারি রান্না করছি, আপনারা চেষ্টা করবেন।